نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مثيل له ليس كمثله شيء وهو السميع البصير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال الله تعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال النبي صلى الله عليه وسلم لا تزال أمة ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله كذلك الحمد لله الله رب العالمين الشكر عليك وتشجع الله رب العالمين আজকে আব্দুল্লাহপুর বাইতুর রহমান জামে মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন এসে খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন ফালিল্লাহিল হামদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে খুতবা বলার শোনার এবং আমল করার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আমাদের জন্য হিদায়াতের জন্য আমাদের জন্য পথ প্রদর্শনের জন্য আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ইয়া রাসূল আপনাকে এই দুনিয়ার বুকে মানুষের জন্য সাক্ষী হিসাবে নবী হিসাবে এবং দায়ী হিসাবে প্রেরণ করা হলো কাজে কাজে আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ সম্বোধন করে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম হে রাসূল আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে আমি মুহাম্মাদের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন আল্লাহকে ভালোবাসতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে কি শুধু চোখে চুমো দেওয়া নাই আমাদের অনেক ভাই আছেন এবং অনেক মসজিদে দেখা যায় যে ইকামত শুরু হলে যখন হাইয়া আলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয় তখন হাতে চুমু দিয়ে চোখে স্পর্শ করে এটা করলে নাকি চোখের জ্যোতি বেড়ে যায় এটা সম্পূর্ণ জাল হাদিস তাহলে আমরা আজকে হয়েছে চুমু খাওয়া মুসলমান হয়ে গেছি এখানে ভালোবাসা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শকে বাস্তবায়ন করার জন্য যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ
আর সে আমার সাথে জান্নাতে বসবাস করবে যে আমার আদর্শকে সুন্নতকে ভালোবাসে। তাই জন্য শুধু চুমুখা মুসলমান হলে হবে না। এবং আমাদের অনেক ভাই আছেন যে আমরা 12ই রবিউল আউয়াল আসলে আমরা আশিক রাসূল হয়ে যাই, আমরা মিছিল করি এবং আমরা মিছিল করে আমরা বলি সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। আমরা নবীর জন্মদিন পালন করি, মৃত্যু দিবস পালন করি, অথচ জন্মদিবস মৃত্যু দিবস কোনো দিবস পালন করাই ইসলাম এটা সমর্থন করছে না। আমরা ক্ষণিকের জন্য আশিক রাসূল হয়ে যাই, কিন্তু আমাদেরকে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নবীর আদর্শকে পালন করতে হবে। কারণ আল্লাহর আদেশকে পালন করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করে। যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলকে বরবাদ করে দিও না। তোমরা যদি সত্যিকার অর্থে রাসূলের আদর্শ অনুসরণ না করো তাহলে তোমাদের এই আমল নষ্ট হয়ে যাবে। আমাদের জন্য একমাত্র আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম আদর্শ, প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে তার জন্য, যে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির, যে আল্লাহর সান্নিধ্য চায়, যে পরকালকে বিশ্বাস করে এবং যে আল্লাহকে বেশি করে স্মরণ করে। তাই আসুন আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমাদেরকে আদেশ করেছেন, কি করতে বলেছেন, সেভাবে আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা হাশর ৭ নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা করতে বলেছেন তোমরা পুরোপুরি সেটা করো, আর যা করতে নিষেধ করেছেন তোমরা সেটা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কি সত্যিকার অর্থে নবীর প্রেমিক হতে পেরেছি? আমরা তো বিভিন্ন মানুষের প্রেমিক হয়ে যাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে আপনি বলুন তো, বুকে হাত রেখে আপনি সত্যিকার অর্থে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বিধানকে ফলো করেছেন, নবীর আদর্শকে গ্রহণ করেছেন? কারণ খেয়াল রাখতে হবে, যদি নবীর আদর্শকে যদি পরিপূর্ণ পালন না করা হয় তাহলে কিন্তু আপনি আমি মুসলমান হতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তাই যখন আমরা একজনকে কবরে শায়িত করি তখন আমরা কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আমি আমার এই আব্বাকে আম্মাকে আমার প্রাণপ্রিয়কে আমার রাসূলের ধর্মের উপর রাখলাম। কিন্তু যদি আমার আদর্শ হয় ভিন্ন, আমি যদি মাজার পূজারী হই, আমি যদি পীর পূজারী হই, আমি যদি মুশরিক হই, আমি যদি সহি আকীদা অন্তর্ভুক্ত না হই, তাহলে আমি কিন্তু বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ করলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার এই যুগটা সবচেয়ে উত্তম, সবচেয়ে পিওর যুগ, তারপর যুগ অর্থাৎ সাহাবীদের যুগ এবং তাবিঈদের যুগ হচ্ছে উত্তম যুগ। এই জন্য নবীর আদর্শকে অনুসরণ করতে হবে। দেখুন, প্রতিটি ইমাম, প্রতিটি যারা মুজাহিদ ছিলেন সবারই একই ছিল যে নবীর আদর্শকে অনুসরণ করার জন্য, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য সব নবী এবং রাসূলই এটা বলে দিয়ে গেছেন। এবং প্রত্যেকটা ইমাম এবং প্রত্যেকটি মুজাহিদই বলে দিয়েছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা আমার মত, সেটা আমার মাযহাব। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন, ইমাম শাফিঈ বলছেন,
এবং তিনি বলেছেন, এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলছেন যে আমার কথার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যদি বিমিল হয় তাহলে আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে ফেলে দিবে। ইমাম শাফি বলছেন, ইযা রাআইতুম কালামি, যদি আমার কথা ইখালিফুল হাদিস, হাদিসে খেলাফ হয়, ফা'মালু বিল হাদিস, তোমরা হাদিসকে ফলো করো, আদরিবু বিকালামিল হায়াত, এবং আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দাও। আল্লাহু আকবার। তারা কিন্তু মুক্ত, অথচ দেখা যাচ্ছে যে আমরা রাসূলের আদর্শকে বাদ দিয়ে আমরা বিভিন্ন ফেরকায় আমরা যুক্ত হয়ে গেছি, যার জন্য ইসলামের আজকে অধপতন হচ্ছে। 400 বছর আগে ইসলামে এক ছিল, সবাই ইসলামে ভিতর ছিল, সবাই খাঁটি মুসলমান ছিল, কিন্তু পরবর্তীতে শাহ ওলিউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আনহু 400 বছর পর বিভিন্ন মানুষ মাযহাবে বিভক্ত হয়ে যায়, যার জন্য আজকে আমাদের অশান্তি। কিন্তু 400 বছর আগে সবাই আমরা মুসলমান ছিলাম, সবাই সহি আকীদা ছিল, কিন্তু পরবর্তীতে কেউ বিভিন্ন মাযহাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, লা তুকাল্লিদুনি, তোমরা আমার মুকাল্লিদ হও না, আমার অন্য অনুসরণ করো না, ওয়ালা তুকাল্লিদনা মালিকান, বরং তোমরা ইমাম মালিক অনুসরণ করো না, ওয়ালা আউজাঈ ওয়ালা নাখি ওয়ালা গায়রহুম, তোমরা কারো অনুসরণ প্রয়োজন হবে না, ওয়াখুয আহকাম, তোমরা ইসলামের বিধিবিধান গ্রহণ করো, মিন হাইসু উখিযু মিন কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে তোমরা গ্রহণ করো। কাজে কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে যদি কোনো ইমাম, কোনো মুজতাহিদের যদি বিমিল হয় তাহলে আমাদের সেই আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যদি তোমাদের কথার সাথে তোমাদের যদি বিমিল হয়, তোমাদের যদি মতনৈক্য হয়, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও, এবং এইটি হবে। এবং কারো অন্ধ অনুসরণ করা জায়েজ হবে না, এবং তাকলিদ করা যাবে না। তাকলিদ হচ্ছে যে কারো কথাকে বিনা দলিলে মেনে নেওয়া, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিনা দলিলে মানার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদের জন্য একটা শর্ত দিয়েছেন, নিয়ম দিয়েছেন, তোমরা যদি না জানো, যারা জানো তাদেরকে প্রশ্ন করো, তারা যেন, যারা প্রশ্ন উত্তর দিবে, যারা আলেম ওলামা, তারা যেন দলিল সহকারে, প্রমাণ সহকারে তোমাকে বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর, তোমরা যারা জানো না, যারা জানে তাদেরকে যে প্রশ্ন করো, কিন্তু যারা ফতোয়া দিবে তারা যেন বিল বায়িনাত, দলিল সহকারে, ওয়াজ জুবুর, প্রমাণ সহকারে দেয়। মন গলা দিলে হবে না যে এটা কোরআন, এটা হাদিস, এইভাবে যেন তারা দলিল পেশ করে। এই জন্য অন্ধভাবে কারো অনুসরণ করা উম্মতের জন্য জায়েজ হবে না। এই জন্য আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পন্থায় আমল করেছেন সেভাবে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো। খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে আমি যেভাবে হজ আদায় করেছি, কুরবানি দিয়েছি, তোমরা সেভাবে গ্রহণ করো। আমাদের আইডল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু দুঃখের বিষয় আজকে কিন্তু আমরা সেই দেখছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন আমরা কিন্তু তার বিপরীত করছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাউজে কাউসার পানি পান করাবেন, দেখবেন কিছু মুসলমান তারা আসবে, তাদের হাত পা থেকে, উজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলোকিত বের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহলান ওয়া সাহলান বলবেন, কিন্তু ফেরেশতারা তাদেরকে আটকে দিবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা এদেরকে আটকে দিলে কেন? কারণ কি? ফেরেশতারা বলবে, লা তাদরি মা আহদাসু বাদা যালিক, যে আপনি জানেন না, আপনার পর তারা দিনের ভিতরে নতুন আবিষ্কৃত কিছু বিদআত করেছে, আপনি যেটা করতে বলেন নাই সেটা তারা করেছে। কিন্তু আমাদের উচিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছে সেটা করতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান 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 লিমান গায়্যারা বাদি, তোমরা দূরে সরে যাও, দূরে সরে যাও। 3 বার বলবেন, যারা আমার আসার পর আমার ধর্মকে বিকৃত করেছো। এই জন্য ভাই খেয়াল রাখতে হবে যে সত্যিকার অর্থে আমরা রাসূলের প্রেমিক হয়ে থাকি,
তাহলে প্রেমিক পরিচয় দিবে তার আমল দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করেছেন সেভাবে আমল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন, কিভাবে কুরবানি করেন সেভাবে দিবেন। এখন আপনি বলবেন যে আমি তো সাধারণ কিভাবে পাবো, আজকে খুবই সহজ, আজকে মোবাইল আপনার জন্য সব সুবিধা। আপনি শুধু বলবেন, সব সঙ্গে সঙ্গে এসে বলবে বুখারী মুসলিম হাদিস সহ নাম্বার সহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চলেছেন, কিভাবে জীবন যাপন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে প্রশ্ন করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে তোমরা কি কোরআন মাজিদ পড়ো নাই? কোরআন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, তোমরা কোরআন পড়ো। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে, সাথে সাথে হাদিস অর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। অথচ দেখা যাচ্ছে যে আজকে আমরা যারা সালাত আদায় করছি আমাদের অনেকের সালাত বিশুদ্ধ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে করতে বলেছেন, আমরা আরেকভাবে করছি। অনুভাবে প্রতিটি ক্ষেত্রেই আমরা যদি দেখি, আমরা যে উযু করি সে উযুর মধ্যে আমাদের ভুল হচ্ছে। কারণ উযুতে যদি ভুল হয়, উযু না হলে আপনার সালাত হবে না। লা সালাতা লিমান লা তুহুরা লাহু, যার পবিত্রতা হলো না, উযু হলো না, তার সালাত হলো না। আমরা উযু করার সময় আমাদের বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু আমরা উযু করার আগে দেখবেন অনেক উযুখানা লেখা থাকে, একটা দোয়া থাকে, যে দোয়াটা কিন্তু কোরআন হাদিসে পাওয়া যায় না। আল ইসলামু নূরুন, আল ইসলামু নূরুন এভাবে একটা লেখা থাকে, আল জাহালু বাতিলুন এভাবে একটা গদ বাঁধা লেখা। এটা কিন্তু কোনো দোয়া নাই। দোয়া হচ্ছে বিসমিল্লাহ শুরু করবেন। তারপর যখন আমরা মাথায় মাসাই করি, নিয়ম হচ্ছে আপনার সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত আমাদের মাসা করতে হবে, পুরো মাথা করতে হবে। কিন্তু আমরা 4 ভাগে 1 ভাগ করি। যদি সম্পূর্ণ মাথা মাসে না হয় তাহলে কিন্তু উযু হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এভাবে করতে বলেন নাই, নবী পুরো মাথা করেছেন। এখন আপনি যদি বলেন যে আমি তো অমুক মাযহাবের লোক, আমাকে 4 ভাগে 1 ভাগ করলে হবে না, এটা কিন্তু পাওয়া যায়। আপনি মুসলিম শরীফ খুলে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাথা মাসা করেছেন। আপনার আমল আপনাকে সংশোধন করতে হবে। কিয়ামত দিবসে কোন ইমাম, কোন মুফতি আপনার কিন্তু গ্যারান্টি নেবে না। আপনি যদি বলেন যে আল্লাহ আমি তো এইভাবে উযু করেছি, অমুক ইমাম বলেছেন, আল্লাহ বলবে কেন তোমাকে চোখ দেয়নি, তুমি শোনো নাই? তাই কাজে কাজেই আপনার আমল আপনাকে সংশোধন করতে হবে। আপনি মুসলিম বুখারী খুলে দেখেন, নবী সাল্লাল্লাহু উযু করেছেন, নবী সমস্ত মাথা মাসাই করেছেন। কাজে কাজে আমি অনুরোধ করব যে সত্যিকার অর্থে আমরা আশিক রাসূল হয়ে থাকি, আমাদেরকে সমস্ত মাথা মাসাই করতে হবে। তারপর আমাদেরকে আমরা উযু করি, উযু করার সময় আমাদের হাতগুলো খেলাল করতে হবে। আমরা হাতগুলো খেলাল করা হয় না। উযুর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লজ্জা স্থানে পানি ছিটিয়ে দিতেন, এটা সুন্দর। এভাবে আমাদেরকে উযু করতে হবে। তারপর আমরা চলে যাচ্ছি। আমি শুধু একটি উদাহরণ দিচ্ছি যে আমরা কতটুকু নবীর সুন্নতকে খেলাফ করছি। যে সালাত হচ্ছে আপনার প্রথম, আপনাকে প্রশ্ন করবে আউয়াল হিসাবে ইয়াউমাল কিয়ামাতিস সালাত, যে প্রথম প্রশ্ন হবে সালাত। ফাইন সালাহাত সালাসা, ফাইন সালাহাত সালাহা সাইলু আমালিহি, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইলু আমালিহি। যদি আপনার নামাজ বিশুদ্ধ হয়ে যায় তাহলে অন্যান্য আমলগুলো আল্লাহ সংশোধন করে দিবেন। আর যদি আপনার নামাজ ঠিক না হয় তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন না। খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যাদের নামাজ শুদ্ধ হবে না, যারা অমনোযোগী সালাত আদায় করবে তাদের ঠিকানা হবে ওয়াইল দুজক। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করবে তাদের জন্য ওয়াইল দুজক অথবা দুর্ভোগ। কেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা অমনোযোগী হয়ে সালাত আদায় করবে, নবীর বিধান অনুযায়ী আমল করবে না, তাদের সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সেভাবে আমাদেরকে আদায় করতে হবে। আমরা তাকবীর যখন শুরু করব, আমরা দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জামাত শুরু করতেন, ইকামত হওয়ার পর তিনি মুক্তাদির দিকে ফিরে আকিমু সুফুফাকুম সুদ্দুল খালাল, তোমরা কাতার সোজা করো, পায়ের সাথে পা মেলাও, ফা ইন্নাশ শাইতান, শয়তান এসে তোমাদের ওয়াসওয়াসা দেয়। অথচ দেখা যাচ্ছে আমরা সালাত আদায় করি, একজনের সাথে আরেকজন এক হাত ফাঁকা রাখি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি 2 কাতারের মাঝখানের শূন্য স্থান পূর্ণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে রাফা আল্লাহ বি দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে বৃদ্ধি করবেন। ওয়া বানালু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাত নির্মাণ করবে। যে ব্যক্তি 2 জনের মাঝখানে ফাঁকাকে বন্ধ করে দিবেন। অথচ আজকে দেখা যাচ্ছে
আমরা একজনের সাথে আরেকজন আমরা এক হাত অথবা অর্ধ হাত ফাঁক রাখছি, আপনার নামাজ কিন্তু শুদ্ধ হচ্ছে না। ইমামের উচিত হবে ইমাম দাঁড়িয়ে বলে দিবে আপনারা শুদ্ধ সুফুফাকুম। দেখবেন বিশেষভাবে যারা হজ করতে গিয়েছিলেন সেই ইমাম সাহেবরা বলে আকিমু সুফুফাকুম সুদ্দুল খালাল, তোমরা মাঝখানে বদ্ধ করে দাও। তা ইন্না তামামুস সালাত, যদি কাতা সোজা না হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরকে দুর্বল করে দিবে। অথচ আমাদের ইমাম সাহেবরা হয়তোবা জানে না, হয়তোবা তারা বলে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন একামত দিয়েছেন কিভাবে। আমরা যে একামত দিচ্ছেন আমাদের একামতের সাথে কিন্তু সে মক্কা মদিনার একামত, বুখারীর একামত মিল হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামত দিতেন একবার করে আর আজান দিতেন দুবার করে, কিন্তু অথচ আমরা আজান যেভাবে দেয় ডাবল একামত দিচ্ছি। আজান এবং একামত কিন্তু নবী সাল্লাল্লাহু আজান দিতেন শাফান জোড়া করে, বলে ইকামত বিতরান, বুখারীর হাদিস যে এই বিজোড় করে দিতে হবে। আপনি খুলে দেখুন না কেন, আপনি নিজে যাচাই বাছাই করুন না কেন, আপনি কেন ইমামের প্রতি ছেড়ে দিয়েছেন? শুধু ইসলাম কি ইমামের জন্য? আপনি যাচাই বাছাই করার দেখুন না। আল্লাহ তা বলছেন যে তোমরা যাচাই বাছাই করো, তোমরা ধূলি সহকারে তোমরা গ্রহণ করো। আপনার সালাতকে আপনার সংশোধন করতে হবে, তারপর আপনাকে আল্লাহু আকবার দাঁড়াতে হবে। অথচ দেখা যাচ্ছে যে আমরা দাঁড়ার আগে আমরা আরবিতে নিয়ত করি নাওয়াইতু আন নুসাল্লি তাআলা রাকাতাই সালাতুল ফজর, এই লম্বা প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে দেওয়া নিয়ত। অথচ এই নিয়তের জন্য অনেকে সালাত আদায় করে না। যদি বলা হয় ভাই নামাজ পড়েন, ভাই নিয়তই পারি না নামাজ পড়বে কি? অথচ আরবি নিয়ত করার কোনো হাদিস নেই। হ্যাঁ, আপনি নিয়ত করা ফরজ। কিভাবে নিয়ত করতে হবে? আপনি শুধু মনে সংকল্প করবেন যে আমি এখন মনে মনে যে আমি এখন ফজরে 2 রাকাত বা জুম্মার 2 রাকাত পড়বো। আপনাকে মুখে বলা প্রয়োজন, নিয়ত করবেন। নিয়ত বলা আর নিয়তু ওয়া আল কসদু ওয়াল ইরাদা, সংকল্পের নাম নিয়ত। নিয়ত হচ্ছে মুখে উচ্চারণ করেন নাই। অথচ আজকে আমরা আরবি নিয়ত পড়তে পড়তে আমাদের মাথা মুখ থাকতেই যাচ্ছে, অথচ আমরা নিয়ত না পারার জন্য আমরা সালাত আদায় করছি না। শুধু আল্লাহ বলবেন আমরা শুরুতে ভুল করছি। সেভাবে আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি সালাত আদায় করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, তাকবীর তাহরিমা দিয়েছেন, তাকবীরে তাহরিমার সময় দিয়েছেন, তিনি রাফুল করেছেন, রুকু করার সময় করেছেন, রুকুতে উত্তোলন করার সময় করেছেন এবং তৃতীয় রাকাতে করেন। এটা সুন্নাত। এখন যদি আপনি যদি বলেন যে এটা সুন্নাত করলে চলবে না করলে চলবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে পালন করলো না সে ইসলাম থেকে বের হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাফা ইয়াদাইহি হাযওয়া মানকাবাইহি, তিনি যখন প্রথম তাকবীরে তাহরিমা দিতেন তিনি কাঁধ বরাবর হাত উত্তোলন করতেন। ওয়াইদা রাকা রুকু, যে রুকু করতেন তখন ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, রুকু থেকে মাথা উত্তোলন করতেন তখন করতেন। কিন্তু আমরা কিন্তু অনেক করি না। আমরা করি তো করি না, আমরা যারা করি তাদেরকে আমরা বলি যে তারা নাকি পুতুল নিয়ে নাকি সাহাবারা নামাজ পড়তেন, এই জন্য পুতুলকে ফাড়ার জন্য নাকি এভাবে করতেন। নাউযুবিল্লাহ। এটা হাদিস। আপনি যদি এটা বলেন তাহলে সাহাবাদের প্রতি অপবাদ্য হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদু মিনান নার, যে আমার দিকে নিসবত করে বলবে নবী অথচ আমি বলি নাই, সেজন্য তার ঠিকানা জাহান্নাম বনে। আপনি কি বলছেন? আপনি বুখারী দেখুন, ইমাম বুখারী একটি কিতাব রচনা করেছেন, কিতাবু জুজু রাফুল ইয়াদাইন। হাত উত্তোলন করার জন্য তিনি 300 হাদিস নিয়ে আসছেন। এখানে প্রায় উনি আপনার 50 জন সাহাবী উল্লেখ করেছেন যে রফুল ইয়াদাইন করতে হবে, অথচ আমরা এটা ডিনাই করছি এবং আমরা এটাকে বিভিন্নভাবে আমরা মন্তব্য করছি। এটা ঠিক না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আপনাকে আমাকে করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে আমরা যে সালাত আদায় করছি সূরা ফাতিহা পড়ছি ইমাম সাহেবের সামনে, আমরা কিন্তু সূরা ফাতিহা পড়ছি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার কিন্তু কিরাত হবে না। কাজে যদি সত্যিকার অর্থে আমরা নামাজকে বিশুদ্ধ করতে চাই তাহলে আমরা যে কোনো সালাতে, ইভেন কি জানাজার সালাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু আমরা দেখা যায় জানাজাতে আমাদের মুক্তাদিরা, আমাদের ইমাম সাহেবরা দেখা যায় সূরা শুধু সানা পড়ে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে কোনো সানা পড়তেন না, সূরা ফাতিহা শুরু করতেন। যদি আপনি সূরা ফাতিহা না পড়েন, স্পষ্ট হাদিস বুখারী মুসলিম অসংখ্য হাদিস, শত শত হাদিস, তার সালাত আদায় হবে না। আপনার সালাত আদায় করলেন, আপনার নামাজটা হলো না, নামাজ পড়ে কি লাভ হলো? এইভাবে আমাদের অসংখ্য ভুল রয়েছে।
আমরা নামাজ সূরা ফাতিহা পড়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা ক্বালা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শেষ করে ওয়ালাদ-দাল্লিন আমিন বলার পর আমিন বলতে আমাদ্দা বিয়া সাওতাহু, বুখারীর হাদিস, এবং তার আওয়াজ উচ্চ করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, হাদিস। অথচ আপনি বলছেন যে আমিন বললে নাকি নামাজ নষ্ট হয়ে যায়। সাহাবাদের নামাজ নষ্ট হচ্ছে না, বাইতুল্লাহতে নামাজ পড়ছেন, যারা হজ করেছেন তাদের নামাজ নষ্ট হচ্ছে না। অথচ এইটা যদি বলেন তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে অপমান করা হবে। আপনি না মানেন, কিন্তু যারা করে তাদেরকে আপনি মূল্যায়ন করতে হবে। অথচ তাদেরকে আপনি মসজিদ থেকে বের করে দিচ্ছেন। অনেক দেখা যাচ্ছে মসজিদ ভেঙে ফেলছেন এই নবীর হাদিসকে পালন করতে গিয়ে। দুঃখের বিষয় দেখা যাচ্ছে যে আমরা মুসলমান হয়ে আজকে মসজিদ ভেঙে দিচ্ছি, অথচ একটা মুসলমান আর একটা মুসলমান আল্লাহর ঘরে এসে হাত দেওয়া দূরের কথা। একটা হিন্দু, একটা খ্রিস্টান তো মসজিদে স্পর্শ করবে না। আপনি কোনো হিন্দুর মন্দিরে, খ্রিস্টানদের গির্জাতে আপনি হাত দিতে পারবেন? যদি সেটা না করা যায় তাহলে আপনার ভাই সই আকিদে নামাজ পড়ছে, সেই মসজিদ আপনি কেন করবেন, আক্রমণ করবেন? আপনি কেমন মুসলমান হলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফিহা ইসমু ওয়া সাআ ফি খারাবিহা। চাচা জালেম কি আছে যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাকে সালাত আদায় করতে নিষেধ করে? চাচা জালেম নাই। আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে আর পরকালে তাদের জন্য আযাব রয়েছে। আলিয়া আযবিল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার সালাত আদায় হচ্ছে কিনা, আপনার অন্যান্য আমল হচ্ছে কিনা দেখতে হবে। কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব আপনাকে জান্নাত দিতে পারবে না। কবরে আপনার হিসাব আপনাকে দিতে হবে। যদি কবরে আপনি যদি বলেন, আমাদের এক পীর সাহেব বলছেন যে তুমি যদি কবরে বলো যে আমি উমুক উমুকের আমি মুরিদ, তোমাকে কবরে আর প্রশ্ন করবেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলেন দেখি ভাই, কবরে কি সে কি চিনবে এটা কি বাংলাদেশের না কোথাকার? ফেরেশতারা তো কোন দেশের না। ফেরেশতার প্রশ্ন তিনটা, মান রাব্বুকা মান নাবিয়্যুকা মান দীনুকা। সেখানে নাকি যদি বলে উমুকে মুরিদ, তাকে নিয়ে প্রশ্ন করবে না, তাহলে তো কাজী হয়ে গেছিল। তাহলে তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে কি বলেছেন, ফাতেমা যে তোমার যা প্রয়োজন আমাকে বলো, দুনিয়াতে আমি তোমার জন্য করতে হবে, কিন্তু পরকালে আমি তোমাকে কিছু করতে পারবো না। তাহলে তিনি তার আম্মা জানকে এবং তার আব্বাকে তিনি বাঁচাতে পারতেন, তিনি সেটা করতে পারলেন না। তার আম্মার জন্য দোয়া করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করছেন দোয়া করার জন্য। আর আপনি বলছেন যে আপনার পীর সাহেবের নাম হলে তাকে প্রশ্ন করবেন না। পীর সাহেব কি মুক্তি পাবেন আর কোনো গ্যারান্টি আছে? নাম দিয়ে কাজ হবে না, আপনাকে সঠিক ইসলাম গ্রহণ করতে হবে। অথচ আমাদেরকে এগুলো মিসগাইড দেওয়া হচ্ছে, এগুলো ব্যবসা হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে দেখুন, কোন ইমাম কোন পীরের ব্যবসা করেন নাই। কোন যারা মুফতি ছিলেন তারা হকে দাওয়াত ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে যখন সেই বাদশা যখন তাকে চিফ জাস্টিসের জন্য অনুরোধ করলো, তিনি চিফ জাস্টিস প্রধান বিচারপতি গ্রহণ করেননি। অথচ আমরা গ্রহণ করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। তিনি তার আদেশ না করার জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে জেলে বললেন, এবং যিনি তিনি মারা গেলেন তারা ছিল হকপন্থী ছিল। অথচ আজকে আমরা তারা অনুসারী হয়ে আমরা তার কথা শুনছি না। আমরা বলছি যে উমর ইমাম বলেছে, অথচ কোন ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো কথা যদি বলে অজ্ঞতার সাথে বলতে পারে। আর তারা তো বলছেন যদি আমার কথার সাথে নবীর কথা যদি বিমিল হয়, আমার কথাকে তোমরা ইলাল হায়াত দেওয়ালে নিক্ষেপ করে দিবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আসুন আমরা নবীর অনুসরণ করি। কারণ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি যদি আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করো। আর নবীর অনুসরণ আংশিক করলে চলবে না, পুরোপুরি পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছে আতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে হতে পারবে না। যারা আংশিক মানবে তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা রয়েছে আর পরকালে আযাব রয়েছে। এই জন্য আপনাকে আমাকে ইসলামকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিল্লাহ রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত অবধারিত করে দিবেন।
আর এটা হবে তার জন্য সবচেয়ে সফলতা, যিনি আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেন পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি নবী, তাহলে আমরা শাফাত পাবো। কারণ কিয়ামত দিবসে কোন নবী শাফাত করবে না, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাত করবে তার জন্য যিনি নবীর আদেশকে পালন করেছেন। অথচ যিনি নবীর আদেশকে পালন করেন নাই তার পক্ষে কিন্তু শাফাত করা সম্ভব হয়। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন, আপনার চাঁদপুরে এক ভাই মদিনার পড়াশোনা করেছেন, সিনিয়র ভাই, তিনি সত্য কথা বলেছেন, অথচ তাকে এক মুসল্লি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এবং যে আঘাত করেছে তার নামে ফেসবুকে দেখা যাচ্ছে তিনি নাকি সত্য, তিনি নাকি ভালো কাজ করেছেন, কারণ নবীর প্রেমিক নাকি তিনি। অথচ তিনি সত্য কথা বলেছেন যে ডাকতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। তিনি হক কথা বলেছেন, অথচ তাকে উল্টো করা হচ্ছে। এই যে মিসগাইডের জন্য সাধারণ পাবলিক মিসগাইড হয়ে যাচ্ছে। এবং বলা হচ্ছে নবীকে হাজির নাজির যে বর্ণনা করবেন শিরক, অথচ অনেকের আকীদা নবী নাকি হাজির নাজির আল্লাহর মতো, নাউযুবিল্লাহ মিসাল। এই যে যারা উনি বলেছেন মিলাদ করা জায়েজ হবে না, বাস্তব আমাদের হানাফি বড় বড়, আপনি যাবেন হাটাজারি সহ মুফতি ইয়া ছিলেন, হাটাজারি যে ইয়া ছিলেন, আমির ছিলেন, সবাই একমত যে এই মিলাদ যেটা পড়া হয় এটা কোরআন সুন্নাহ বিরোধী। হ্যাঁ, আপনি দুরূদ পড়ুন, নবী দুরূদ পড়তে বলেছেন, অথচ প্রচলিত মিলাদ যা কোরআন সুন্নাহ বিরোধী, অথচ তিনি এইটা বলছেন, এই জন্য তাকে আঘাত করা হয়েছে। এবং অনেকে যারা এই মিলাদের পক্ষে, যারা আকীদা বিনষ্ট, তারা সাপোর্ট করেছেন, অথচ এই জন্য আমরা ধিক্কার জানাচ্ছি যারা তাকে আঘাত করেছেন। এবং আমরা সরকারের কাছে এর উপযুক্ত শাস্তি যাচ্ছে, যাতে করে কোনো ইমাম খতিবকে এভাবে আঘাত না করে, তাহলে মানুষ কোরআন এবং সুন্নাহ সঠিক কথা বলতে পারবে না, ভয় পাবে। অথচ বাতিল লোকরা বলছে তাদেরকে কিছু করা হচ্ছে না, আর যারা কোরআন হাদিসে কথা বলছে তাদেরকে আঘাত করা হচ্ছে। এটা তারা ফাঁসি কামনা করছে, কারণ সে অন্যায় কাজ করেছে। যদি তার যদি ভুল হয়ে থাকে এটা বিচার হবে, কিন্তু সরাসরি সে আইন হাতে নিতে পারবে না। এবং আমরা আরো ধিক্কার জানাচ্ছি, কিছুদিন আগে মিটফুরে যেভাবে সে বর্বরিষ্ঠ ভাবে একটা লোককে হত্যা করে আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, সে আইএমএ জাহিলিয়াতেও ফিল হয়েছে। ইভেন কি ইসরায়েলও সেই করা হয়নি, মারার পর আবার আঘাত করা হচ্ছে। মানুষ অথচ কিভাবে করে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছেন আইয়ুল মুসলিমিনা খায়রুন, সবচেয়ে উত্তম মুসলমানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সবচেয়ে উত্তম মুসলমান সে যার হাত থেকে, জবান থেকে, মুখ থেকে নিরাপদ লাভ করে। অথচ আজকে মুসলমান যারা মেরেছে যাকে সবাই কিন্তু মুসলমান, অথচ তারা হাত দিয়ে আঘাত করে তাকে নির্মূল হত্যা করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে যেন সমস্ত মানুষকে হত্যা করলো, তার গুনাহ হবে। আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ, সে যেন সমস্ত লোককে মেরে ফেললো, তার গুনাহ হবে। তাই জন্য যদি সত্যিকার অর্থে আজকে কোরআন এবং হাদিসের আইন চালু হতো তাহলে হতো না। আমরা সৌদি আরবে দেখেছি, কেউ যদি এভাবে হত্যা করে তাহলে বিচার তাৎক্ষণিকভাবে বিচার হয়ে সবার সামনে তাকে কেসাস দেওয়া হয়। যদি এভাবে বিচার হতো তাহলে কিন্তু কেউ কাকে হত্যা করতো না। কিন্তু দেখা যাবে যে অন্যায় করেছে, অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে পার পেয়ে যাবে, আবার করবে। এই জন্য মানুষ অন্যায় করছে। তাই জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে করে আইন শৃঙ্খলা বিঘ্নিত সৃষ্টি না হয়, নিয়মকে সবাই আমরা ফলো করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করুন। আমাদের সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাতের শুধু মুখ নয়, আমরা যেন কাজে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে হক বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আমরা নামাজে আরেকটা ভুল করে থাকি বিশেষভাবে মা বোনরা যার জন্য কিন্তু তাদের নামাজই হবে না যখন আপনি সালাত আদায় করলে সারা জীবন কিন্তু রেজাল্ট যদি হয় জিরো তাহলে কষ্ট লাগবে না আমাদের মা বোনরা যেভাবে সালাত আদায় করে সেটা কিন্তু সালাত হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা সেভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখেছো এটা কিন্তু পুরুষকে বলছে মহিলাকে বলেছে এমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তোমরা যারা পুরুষ তারা আমার মতো নামাজ পড়বে আর যারা মহিলা না একই রকম পড়ে বলেছে অথচ দেখা যাচ্ছে যে আমাদের 90% মহিলারা তারা যখন সাজদা করে সাজদার মধ্যে নিয়ম হচ্ছে আপনি হাতকে উঁচু করবেন এবং হাতের সাথে আপনার এই সিনার সাথে ফাঁক রাখবেন যাতে করে একটা ছাগলের বাচ্চা যেতে পারে এটা সবার জন্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কুকুরের মতো হাতকে বিছিয়ে দিও না কিন্তু আমাদের মা বোন অনেকে আছেন যে কুকুরও তো বিছিয়ে এভাবে বসে নবী নিষেধ করলেন আর আপনি বললেন যে এইভাবে করতে হবে এটা আমাদের মাযহাবের কথা তাহলে এটা কি ঠিক হবে একটু হাদিস কি দেখুন না কেন আপনাদের ফতোয়াতে লক্ষ লক্ষ মহিলাদের সালাত নষ্ট হচ্ছে এর জন্য দায় কি হবে আমাদের মা বোনদের অনুরোধ করব আপনার সালাতকে কিন্তু আপনার বিশুদ্ধ করতে হবে কিয়ামত দিবসে কিন্তু সেই সমস্ত মুফতিরা অস্বীকার করবে যে আল্লাহ আমি তো বলি নাই তাই জন্য একটু দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে কি মহিলাদেরকে এইভাবে বলতে বলেছেন আপনি নিজে যাচাই করুন না কেন এখন আপনি মোবাইলকে জিজ্ঞাসা করুন মোবাইল আপনাকে সত্য কথা বলে দিবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা করেছেন তাই জন্য অনুরোধ করব মা বোনদেরকেও সেভাবে একই বুখারীতে যেভাবে হাদিস রয়েছে হাতকে ফাঁক রাখতে হবে এভাবে পুরুষরা যেভাবে সালাত সেভাবে করতে হবে এটা কিন্তু আমার কথা না নবীর কথা বলছি এখন কেউ যদি আমল করেন সেটা ভিন্ন কথা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী এসে নামাজ পড়লেন সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাল্লু কামা সাল্লু ফা ইন্নাকা লাম তুসাল্লি সাল্লি ফা ইন্নাকা লাম তুমি সালাত আদায় করো তোমার নামাজ হয়নি তিনবার বললেন সে লোক বললে আল্লাহ যাচ্ছে আমি জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাত শিক্ষা দিলেন তাদেরও ভুল হয়েছে এই জন্য আমি বলবো যে ভাই নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম সে সালাত যদি আপনার ঠিক না হয় তাহলে আপনার লাভটা কি হবে কারণ নবী বলছেন যার সালাত ঠিক না হলো তো সব আমল নষ্ট হয়ে গেল এই জন্য ভাই আপনারা নিজের আমল নিজেকে সংশোধন করুন শুধু বলাই দিলে হবে না যে ইমাম বলেছে উমুক বলেছেন আপনি নিজে যাচাই করে দেখুন না কেন বাংলা তো পড়া যায় বুখারী শরীফটা খুলে দেখুন না আসাহুল কিতাব বাদা কিতাবুল্লাহ সহিহ সবাই বলেছেন কোরআনে পড়া সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে সহিহ বুখারী সহিহ বুখারীটাকে খুলে দেখুন না কেন আপনি শুধু ইমাম বলে তাওয়াক্কুল করবেন কেন ইকতিসাদু বিহাদিল ইমাম সব দায়িত্ব ইমামকে দিলে ইমাম কি দায়িত্ব নেবে না ইমাম কিন্তু কিয়ামত দিবসে সেটা অস্বীকার করবে এই জন্য বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি যে ভালো আমল করবে সেটা তার জন্য হবে মান আসাফা আলাইয়া কেউ যদি গুনাহ করে তার আমল তাকে করুন লিহমিলু আওজারহুম কামিলাতা ইয়াউমাল কিয়ামা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা কারো বোঝা কেউ বহন করবে না ভাই আজকে বলা হচ্ছে ঠিক আছে আপনি আমল করেন কিছু হলে দায়িত্ব আমার নিচ্ছে অনেক মুফতি অনেক ইমাম বলে থাকে যে আপনি এইভাবে পড়বেন যে কিছু হয় আমার দায়িত্ব না আল্লাহ বলেন কারো দায়িত্ব কেউ পালন করবে না তবে হ্যাঁ কেউ যদি কাউকে পথ ভ্রষ্ট করে পথ ভ্রষ্ট করার জন্য সে তার গুনাহ বহন করবে ঠিকই এই জন্য আসুন আমরা আপনাদেরকে আমরা মুসলমান হিসেবে ভাই হিসেবে বলছি কারণ আপনার যদি আমল সংশোধন না হয় তাহলে লাভ হবে না আর আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন তোমরা পরস্পর ভাই তোমাদের ভাইদের ভুল হয়ে গেলে নিয়ম হচ্ছে সংশোধন করে দাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনবার সালাত আদায় করলেন বলে তোমার নামাজ হয়নি নবী সাল্লাল্লাহু তাকে শিক্ষা দিলেন তাই জন্য আমাদের ভুল হতে পারে তাই জন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে অনেক ভাই তাবলীগ করেন এক চিল্লা দুই চিল্লা তিন চিল্লা দিচ্ছেন কিন্তু নামাজটা শুদ্ধ হচ্ছে না তাহলে আপনার এই তাবলীগ করে লাভ হবে কি তাবলীগের মূল হচ্ছে আপনার আমলকে সংশোধন করার জন্য আর আল্লাহ তো বলছেন ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনি তাবলীগ করে পৌঁছে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা নাযিল করেছেন আর তাবলীগ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন অথচ আমরা শুধু ফাজাইলের
সীমিত আকারে তাবলীগ করছে, এটা কিন্তু তাবলীগের নিয়ম না। তাবলীগ হচ্ছে টপ টু বটম পর্যন্ত, সেই কোরআনের সূরা নাস থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সবই বলতে হবে, কোরআন হাদিস সবই তাবলীগ। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সবই পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমানে কেরাম, আপনারা অবগত আছেন ঢাকা, বংশাল, বেড়াইত, গরুনগর, নাসিরাবাদ বিভিন্ন এলাকা থেকে আমরা 3টা বাস যোগে আজকে এখানে অবস্থান করছি, প্রায় 120 জনের মতন। আলহামদুলিল্লাহ আমরা এখানে অবস্থান করছি এবং আসর থেকে নিয়ে এসা পর্যন্ত ওয়াজ মাহফিল হবে, আলোচনা হবে বিভিন্ন বিষয় ভিত্তিক এবং প্রশ্নোত্তর ইনশাআল্লাহ হবে। যদি আপনারা প্রশ্ন করতে চান, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেভাবে জুম্মার সময় আসছেন অনুরূপভাবে আপনারা এখানে আসবেন এবং মা বোনদের যদি সুযোগ থাকে মা বোনরা ইনশাআল্লাহ আসার পর আসবেন, আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আসার এবং শোনার তৌফিক দান করুন এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমাকে তুমি হকের উপর রাখো, হকের উপরে কায়েম রাখো। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা, আল্লাহ তুমি আমাকে হকের উপরে ইত্তেবা করার তৌফিক দান করো। ওয়া আরিনাল বাতিলা বাতিলা, আর আল্লাহ তুমি বাতিল থেকে আমাকে দূরে সরিয়ে দাও। কোনটা হক এবং কোনটা বাতিল আমাকে তুমি সংশোধন করে দাও। আজকে আমাদের সাথে 2 জন নও মুসলমান আছে, তারা হিন্দু ছিল, হিন্দু থেকে মুসলমান হয়ে তারা সেই আকীদা গ্রহণ করেছে, অথচ আজকে আমরা মুসলমান হয়ে আমরা হিন্দু হয়ে যাচ্ছি। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, শুধু মুসলমান হলে হবে না, মুসলমান হয়ে পিওর সহি আকীদা গ্রহণ করতে হবে, সেইভাবে আমল করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم أجمعين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم واكتب اللهم الستر والسلامة والعفو والعافية والرحمة والبركة علينا وعلى عبادك الحجاج والغزاة المسافرين والمقيمين من أمة محمد صلى الله عليه وسلم أجمعين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى وأعلى وأعز وأتم وهم وأعظم وأكبر قوموا لله.